এটা হচ্ছে সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অর্ডাই, মানে এসএমইডি। এসএমইডি হচ্ছে ধরেন লিনের ভাষায়, কিন্তু আমরা নর্মালি এটাকে বলি হচ্ছে, মানে আমাদের মানে ফ্যাক্টরি লেভেলে আসলে ধরেন এটাকে বলে হচ্ছে চেঞ্জ ওভার। এক কথায় যে চেঞ্জ ওভার বলতে বোঝাচ্ছে, ধরেন আমি আজকে একটা জুতা বানাচ্ছি। এই জুতা থেকে, এটা একটা স্টাইলের জুতা চলতেছে, এই জুতা থেকে আজকে একটা নতুন আরেকটা জুতা উঠবে। তো নতুন জুতা ওঠা মানে লাইনের প্রসেস চেঞ্জ হবে, লাইনের আপনার ম্যান পাওয়ার চেঞ্জ হবে, লাইনের মেশিন চেঞ্জ হবে, তারপরে হচ্ছে আপনার প্ল্যান চেঞ্জ হচ্ছে। সবকিছুই কিন্তু চেঞ্জ ওভারের ভিতরে আসে। চেঞ্জ ওভার মানে প্রিভিয়াসে যা ছিল সবকিছু পরিবর্তন হয়ে একটা নতুন সেট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে আপনার চেঞ্জ ওভারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়, মানে বিষয় হচ্ছে যেটা, যে আপনার পরবর্তীতে কি নিতেছেন বা কোন বিষয়টা নিয়ে কাজ করতেছেন, কোন আর্টিকেল হইতে, মানে কোন জুতা নিয়ে কাজ করতেছেন বা কোন প্রোডাক্ট নিয়ে আপনি বানাবেন বা তৈরি করবেন। এটা তৈরি করার জন্য আপনার কাছে কিছু চার্ট থাকতে হবে বা কিছু জিনিস রেডি রাখতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলোর ভিতরে হচ্ছে আপনার প্ল্যান রেডি কিনা, সকল যে প্ল্যান রেডি কিনা। প্ল্যান বলতে আপনি এই জুতা থেকে আরেক জুতায় যাচ্ছেন, অন্য একটা স্টাইলের জুতায় যাচ্ছেন। তো ওই স্টাইলের জুতার কম্পোনেন্ট আপনার কাছে সবগুলো আছে কিনা। কারণ কোনো কম্পোনেন্ট যদি মিসিং থাকে তাহলে আপনি লাইনে তোলার পরে দেখা যাবে ওই কম্পোনেন্টের কারণে আপনার লাইন বন্ধ হয়ে আছে। তার মানে আপনি যে চেঞ্জ ওভার করতেছেন, তাহলে চেঞ্জ ওভারে কিন্তু আপনার একটা ব্রেকডাউন চলে আসলো, মানে কাইন্ড অফ ওয়েস্ট, টাইমের ওয়েস্ট। চেঞ্জ ওভারের উদ্দেশ্য হচ্ছে আপনি কত কম সময়ে পুরাতন স্টাইলটা শেষ করে নতুন স্টাইলটা আউটপুট করতে পারেন উইথ ইফিসিয়েন্ট ওয়ে, উইথ লেস টাইম। তার মানে আপনি যখন এই কাজটা, নতুন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, তার মানে আপনার কাছে ফার্স্ট অফ অল যেটা রাখতে হবে সেটা হচ্ছে প্ল্যান। আপনার কাছে প্ল্যান আছে কিনা, যে পরবর্তী প্ল্যানের যা যা কম্পোনেন্ট আছে, যা যা রিকোয়ারমেন্ট আছে সব আমার রেডি কিনা। এটা কিন্তু এমন না যে আমার লাইনে ওঠার পরে আমি চেক করব। আমি জানি আগামীকালকে আমার চেঞ্জ ওভার হবে, আমার একটা নতুন প্রোডাকশনে উঠবে, তাহলে আমি আজকে প্রিপারেশন নিব যে আমার সবকিছু রেডি কিনা। এক্ষেত্রে কার কার ইনভলভমেন্ট থাকে? ইনভলভমেন্ট থাকে প্ল্যানিং, ইনভলভমেন্ট থাকে আই, ইনভলভমেন্ট থাকে প্রোডাকশন, ইনভলভমেন্ট থাকে কোয়ালিটি। চারটা ডিপার্টমেন্ট, চারটা ডিপার্টমেন্টের কনসার্ন থাকে। প্ল্যানিং কি কি ইনশিওর করে যে আমার সব মাল ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে কিনা পরের যে স্টাইলটা উঠবে এটার জন্য। আই কি দেখে? আই দেখে আমার ম্যান পাওয়ার গুলো সব আছে কিনা এই আর্টিকেলের জন্য বা এই স্টাইলের জন্য। আমার যে যে প্রসেস গুলো আছে, যে যে প্রসেসের জন্য যে যে লোক গুলো দরকার, এই লোক আমার লাইনে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি কি করব, আমাকে কোন লাইনে এই লোকটা আছে তাকে আমাকে অল্টার করে এই লাইনে নিয়ে আসতে হবে, যেটা কাইন্ড অফ লাইন ব্যালেন্সিং। সো আপনার ওই লোকগুলাকে আপনি রেডি করে রাখলেন। এর পরবর্তীতে কোয়ালিটি কি? কোয়ালিটি যে ইনশিওর করবে যে হ্যাঁ, আমি চেঞ্জ ওভার হওয়ার আগে তারা একটা ট্রায়াল করে যে হ্যাঁ, আমি এই যে জুতাটা বানাইলাম বা এই টি শার্টটা বানাইলাম, এটা চলবে কিনা বা এটা ওকে আছে কিনা, কোয়ালিটি এটা ইনশিওর করে। এরপরে হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশনের কাজটা হচ্ছে যে আমাকে কত কম সময়ের ভিতরে, প্রতিটা ফ্যাক্টরিতে চেঞ্জ ওভার মানে হচ্ছে লেআউট, লেআউটের জন্য একটা করে সময় থাকে, যে আপনি এই আর্টিকেলটা যদি লেআউট করেন তাহলে এই আর্টিকেলটা লেআউটের সময় অবশ্যই আপনার সময় পাবেন 30 মিনিট বা 40 মিনিট বা 50 মিনিট, একটা স্পেসিফিক টাইম থাকবে। এই টাইমের ভিতরে আপনাকে লেআউট শেষ করে আউটপুটে আসতে হবে। এখন প্রোডাকশনের কাজ হচ্ছে এই সবার কাছ থেকে এই জিনিসগুলো বুঝাই নিয়ে এই টাইমের ভিতরে আপনাকে আউটপুটটা বের করে নিয়ে আসা। এটা হচ্ছে প্রোডাকশনের কোর জব চেঞ্জ ওভারের ক্ষেত্রে। সেই চেঞ্জ ওভারের ক্ষেত্রে ধরেন আপনার মেশিন চেঞ্জেস আছে, যেগুলো বললাম যে ম্যান চেঞ্জ হতে পারে, মেশিন চেঞ্জ হতে পারে, যে সবগুলা ডিপার্টমেন্টের কোলাবোরেট করে যে আমি কত ফাস্টলি একটা লেআউট করলাম বা একটা চেঞ্জ ওভার করলাম উইদাউট এনি ইফেক্ট। তো সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অর ডাই অথবা চেঞ্জ ওভার টাইম, এটার কাজটা হচ্ছে আপনি প্রি প্ল্যান, যে আপনি আগে থেকে সবকিছু রেডি করে রাখবেন। রেডি করে রাখার পরবর্তীতে তারপরে হচ্ছে আপনি লাইনে উঠাবেন এবং ওই বেজে প্রোডাকশন করবেন, যেন কোথাও কোনো ইস্যু না থাকে, ইস্যু যেন আগে থেকে সলভ থাকে। তো এটা হচ্ছে এই টুলসটার কাজ। ওকে।